নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে পড়েছি আর আমার ছেলে বায়না নিয়েছে যে ও রাস্তায় ঘুরতে যাবে। ওই জন্য আমার দিদি ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছাও জানাই। হ্যাপি নিউ ইয়ার। এটা কিন্তু আমার গতকালের ব্লগ, কিন্তু আপনারা পাবেন নতুন বছরে। সেই জন্য আপনাদেরকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল। নতুন বছর সবাই ভালো কাটাবেন আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই তো ছেলের বায়না, ঘুম থেকে উঠেই ঘুরতে যাবে, ওই জন্য দিদি নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে আমি ঘুম থেকে উঠে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, নিয়ে এবার ছেলের একটু খাবারও তৈরি করব। ততক্ষণ ওর মাসিমণির সাথে একটু ঘুরে আসুক। আর এই তো ছেলের খাবার রেডি করাও হয়ে গেছে। সে ছেলের কোনো পাত্তা নেই। সে বাবু এখনও দেখুন রাস্তায় কেমন ঘুরে বেড়াচ্ছে সকালবেলা। রৌদ্রটাও কেমন সুন্দর উঠেছে ঝলমলিয়ে। বছরের আজকে লাস্ট দিন, 2023কে আমাদের বিদায় জানাতে হবে। আর তো 2023 ফিরে আসবে না। সেই কারণে দেখুন আজের সকাল থেকে আকাশটাও খুব সুন্দর, কী সুন্দর ঝলমলিয়ে রোদও উঠেছে। আর আমরা তো সময়ের মূল্য কেউই দিতে শিখিনি। কেন বলছি, এই দেখুন গত বছরেই এই তো মনে হলো 2023 উদযাপন করলাম, নতুন বছর পালন করলাম, আবার নতুন বছর চলে এলো। কিন্তু কত কাজ যেন হয়নি মনে হচ্ছে, যে একটা বছর এইভাবে কেটে গেল। আমরা কেউই কিন্তু সময়ের দাম দিতে শিখিনি, কিন্তু সময়ের কাজ সময়ে করে নেওয়া উচিত, এটা সবারই। আর এখানে দিদির দেখুন, দিদির নাইটিটা আমার দিদির একটু শর্ট হাইট, তাই জন্য নাইটির নিচটা খানিকটা কেটে একটু মুড়ে সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, পারলে এটা দর্জির দোকানেও পাঠাতে পারতাম, কিন্তু সবই যদি টেলার্সে দিই, তা নিজের হাতে কিছু কাজগুলো কে করবে? নিজে যে একটু সেলাই জানি, সেটাও তো একটু কাজে লাগাতে হবে, তাই না? আর সব কিছু টেলার্সে দেওয়াটাও আমার ঠিক মনে হয় না। যেটা আমি পারি না সেটা টেলার্সে দিলাম, ঠিক আছে, যেটা পারি সেটা বাড়িতেই করে নিই। আর এই তো দেখুন আমি নিজের চুলে কি হাল করেছি। ওই যে একটু আগে বললাম, সময়ের মূল্য দিতে শিখিনি আমরা কেউ, সময়ের কাজ সময় করে নেওয়া উচিত। এই কিছুদিন আগে একটু শ্যাম্পু করেছিলাম, তারপরে সেইভাবে চুলে তেল লাগাইনি। দিদির বাড়ি এসছি, খাচ্ছি যাচ্ছি আর ঘুমাচ্ছি। চুলের যে একটু যত্ন নেব সেটাও করিনি। আর চুলগুলো দেখুন আমার কি হাল হয়েছে, এত পরিমাণে জট পাকিয়ে গেছে। এখন ভালো করে তেল লাগিয়ে একটা একটা করে ছাড়াচ্ছি। আর জানেন কি পরিমাণে আমার চুল উঠেছে? এত চুল উঠেছে দেখেই এখন আমার কান্না পেয়ে যাচ্ছে। আর এই আমার চুল জট পাকানোর দৌলাতে এখনও তো খাওয়া দাওয়াই কিছু হয়নি। দিদি অবশ্য আমার ছেলেকে খাইয়ে দিয়েছে, আর দিদির ছেলেদেরও খাওয়া হয়ে গেছে। দিদি কিন্তু নিজে এখনও খায়নি, আমার জন্য অপেক্ষা করছে যে বোন এলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর আমি এইদিকে আমার চুল নিয়ে পড়ে আছি, আর এদিকে মনে মনে কান্না করছি। যেটা হয়ে থাকে স্বাভাবিক, ভুল করলে আর সবার সামনে তো কান্না করা যায় না, মনে মনেই কান্না করতে হয়। এটা আমরা প্রায়ই করে থাকি। আর দিদি আমার জন্য এদিকে অপেক্ষা করছে খাবারের জন্য। এই চুলের পর্ব শেষ করে তারপর খাওয়া দাওয়া করতে গেছিলাম, সেই সব ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু মনে করবেন না। সরাসরি চলে গেছিলাম সন্ধেবেলা। আর এই তো সন্ধেবেলা চলে এসেছি, সবাইকে গুড ইভিনিং। আর সন্ধে টিফিন করে নিচ্ছি। আমার দিদি করেছিল একটু পাস্তা, তো একটু পাস্তাই খেয়ে নিলাম সবাই মিলে। আর এই তো আমার ছেলে বায়না করছে ও একটু পাস্তা খাবে। আর এই খাবারটা ওকে কী করে দিই বলুন তো? এতে একটু ঝাল দেওয়া আছে, আর ও খেতেও পারবে না। আর ও দাদার সামনে বসে বলছে দাদাকে, একটু দাও একটু দাও। আর এই যে খাটে ওঠার জন্য বায়না করছিল, মহারাজাকে খাটে তুলে দিয়েছি। ও দাদাদের বই খাতাগুলো রয়েছে, ও এখন সেগুলো পড়বে লিখবে। অ্যাকচুয়ালি ও তো নিজের পড়ালেখার বয়স হয়নি, ওই জন্য এখন বই খাতার প্রতি
পেন্সিলের প্রতি, পেনের প্রতি ওর প্রচুর মায়া। ও দেখুন হাতে কি সুন্দর পেনটা ধরেছে, এখন লিখবে। এই যে পেন্সিল দিয়ে খাতায় কত আঁকিবুকি করেছে, যেন আমার বিদ্যার সাগর এসছে গো। আর যখন পড়ালেখা করতে শিখবে তখন যে আমার কত মাথা যন্ত্রণা করবে, মানে ওর পিছনে এতটাই বকতে হবে, তখন হয়তো আমার মাথা পুরো ধরে যাবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা লাইকও করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।